যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। সরকারের দেওয়া ভ্যাকসিন আপনি নেননি, তাহলে আপনি ৩,০০০ টাকা অন্নপূর্ণার ভান্ডারই বা সরকারের থেকে নিচ্ছেন কেন? তো তোমরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো সরকার কি চাচ্ছে যোগ্য মহিলারা টাকা পাক? প্রথমে সরকার বলল যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। তো আপনারা শুনতে পেলেন মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া কি বললেন, এবং তিনি এও বলেছেন ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার। আপনারা ১,০০০ টাকা বা ১,২০০ টাকা পাচ্ছিলেন বা ১৫০০ টাকা এক মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা ৩,০০০ টাকা পাবেন। যারা তারপর সরকার থেকে নির্দেশ আসে যে আপনাদের সবাইকে ফর্ম ফিল করতে হবে। ১ পাতা 2 পাতা নয়, 12 পাতার ফর্ম ফিল করতে হবে। আসলে 12 পাতা দেখেই হয়তো কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু আসলে কমপ্লিকেটেড নয়। দ্বিতীয়ত হচ্ছে যে 12 পাতার ইনফরমেশনে যদি মনে করেন যে কোনো ইনফরমেশন দিতে পারছেন না বা বুঝতে পারছেন না, সেখানে লিখে দেবেন নট অ্যাপ্লিকেবল। আর তৃতীয় কথা হচ্ছে ওই ইনফরমেশন কমপ্লিট দিলেই যে অন্নপূর্ণা যোজনা পাবেন, নয়তো পাবেন না এটাও নয়। আপনাদের বারবার আপনাদের মাধ্যমে মা বোনেদের বলতে চাই যে এই ইনফরমেশনগুলো ডেটা হিসেবে সরকারের কাছে রাখা হচ্ছে। অনেক কষ্টের পর মহিলারা 12 পাতার ফর্ম ফিল করে সেটা জমা দিল অনেক গ্রাম পঞ্চায়েতে, কোথাও বিডিওতে। জমা দেওয়ার পরে তারা জানতে পারে না, অফলাইনে ফর্ম ফিল করলে হবে না, অনলাইনেও করতে হবে, তাহলেই তাড়াতাড়ি টাকা পাওয়া যাবে। অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে এবং ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো মানে শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে। 12 পেজের ফর্ম ফিল করার পর মহিলাদের মধ্যে অনেক আশঙ্কার সৃষ্টি হয় যে কারা পাবে এবং কারা পাবে না। তার মধ্যে 4 চাকার গাড়ি, 3টের বেশি ঘর, এবং যদি বৌমা চাকরি করে তাহলে শাশুড়ি পাবে না, অনেক কিছু। তার মধ্যে সরকার বলে সরকারের দেওয়া ভ্যাকসিন আপনি নেননি, আপনার সন্তানদেরও নেননি, এটা আমাদের জানতে হবে। তার মানে আপনি সরকারের কথা তার মানে আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাহলে আপনি ৩,০০০ টাকা অন্নপূর্ণার ভান্ডারই বা সরকারের থেকে নিচ্ছেন কেন? তো আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে সরকার নিজেই বলে যে লক্ষ্মীর ভান্ডারগুলোই ট্রান্সফার হয়ে অন্নপূর্ণার যোজনায় হবে, তো এত 12 পাতার কেন ইনফরমেশন চাচ্ছে? রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের ডকুমেন্টস, জমির পরিমাণ সবকিছু কেন চাচ্ছে? সেটা নিয়ে অনেক প্রশ্ন ওঠে মহিলাদের মধ্যে। 12 পাতার যে ফর্ম, যদি এখানে দাবি আসছে ফর্মটাকে ইজি করা, সরলীকরণ করানোর, আমরা সেই চেষ্টা করছি। যা যা কলম রাখা হয়েছে সেই কলমটা আপনাকে সব ভর্তি করতে হবে, তবেই আপনি অন্নপূর্ণা যোজনা পাবেন, এটা কিন্তু নয়। বারবার বলেছি যে যেগুলো পাচ্ছেন ফিল আপ করুন। এগুলো হচ্ছে আগামী দিনে আমরা প্রচুর কেন্দ্র সরকারের যোজনা আনছি, যার জন্য আমাদের এই ডেটা লাগবে। এই ডেটাগুলো আমাদের কাছে থাকছে। তারপর সরকার আরো বলে যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে বললেন, তো যাদের যাদের এখনো পর্যন্ত এনরোলমেন্ট হয়নি, মানে যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণায় অন্তর্ভুক্ত হননি, তো তাদের লক্ষ্মীর ভান্ডার পাওয়ার কথা, কিন্তু কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দিচ্ছে কিনা সেটা আপনি কমেন্টে আমাকে জানাবেন কারা কারা পেয়েছেন। আশাকর্মীরা যারা 5 মাস আগে সরকারের কাছে আন্দোলন করছিলেন তোমাদের বেতন বাড়ানোর জন্য, এই সরকার তোমাদের 5,000 টাকা বেতন বাড়িয়ে দিয়েছে, তারপরেও তোমরা আন্দোলন করছো অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য। এটা কি ঠিক? তোমরাই বলবে। এবং যারা সাধারণ মহিলা যারা এখনো পর্যন্ত টাকা পায়নি, যাদের কোনো ক্যাটাগরিতে নাম ভুল হওয়ার কথা না, তারা একদম যোগ্য মহিলা, যারা অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার, তারা এখনো পর্যন্ত পায়নি, তাদের পাওয়ার বেশি দরকার নাকি তোমাদের যারা এখন সরকারিভাবে কাজ করছো, কোনো সংস্থায় যুক্ত, 10 থেকে 12,000 টাকা মাইনে তোমাদের, তাদের পাওয়ার যোগ্য? সেটা তোমরা কমেন্টে জানাবে অবশ্যই, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আগামী অনেক আপডেট পেতে। সমস্ত কিছু থেকে কেন তাদের বঞ্চিত করা হচ্ছে? নতুন সরকার জবাব দাও, জবাব দাও, জবাব তোমায় দিতে